প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফও। আপনারা দেখোকা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আমরা জানি যে আজকে পবিত্র শবে বরাত, কিন্তু দরগা গেট বন্ধ থাকবে, এটা ঘোষণা করা হয়েছে। পবিত্র শবে বরাত দরগা গেট বন্ধ থাকবে, এটা সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে। পবিত্র শবে বরাতে দরগায় কোনো মানুষ আসতে পারবে না। করোনা ভাইরাস প্রতিরোধ এবার সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগায় কোনো এবাদত বন্দেগি করা যাবে না। এটা একটি প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেছেন। এটা এ লক্ষ্যে আগামীকাল থেকে 2 দিনের জন্য মাজারের গেট বন্ধ থাকবে। আজ বুধবার হজরত আপনারা দেখারা যে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগার মাজারে মুতাল্লি মাজারের গেটে একটি নোটিশ দিয়েছেন। আপনারা দেখে হয়তো এটা দেখাবো আপনাদেরকে এই নোটিশটি। আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মূলত আমাদের করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে এটা করা হয়েছে। সাময়িক সময়ের জন্য আমাদের সবাইকে এই আদেশ মানতে হবে। এটা তারা করেছেন। আমরা জানি যে জেলা প্রশাসক, ইসলামী ফাউন্ডেশনের ইমাম সমিতি, দরগাহ শাহপুরান ও বুরহান উদ্দিন মাজারের মুসল্লিদের নিয়ে তারা বৈঠক করার পরে এই সিদ্ধান্ত নিয়েছেন, যাতে মানুষ না আসে। এখানে হয়তো অনেক ধরনের সমস্যা হতে পারে। এই রোগ যদি কারো থাকে তাহলে সেটা ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, যার ফলে এটা করা হয়েছে। আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এত নীরব রাস্তা জীবনের প্রথম এটা দেখলেন। বাংলাদেশের মিনিস্টার, প্রধানমন্ত্রী সহ এখানে আসলেও কিন্তু এভাবে এত নীরব হয়নি। আজকে যেভাবে আপনাদেরকে আমরা একদম নীরবে দেখাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি মাজারের ভিতরের অবস্থা কি। আপনারা পবিত্র শবে বরাত উপলক্ষে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে কেউ আসবেন না, যার ফলে আমরা আজকে অনেকেই কিন্তু টার্গেট করে থাকেন যে পবিত্র শবে বরাতের নামাজ আদায় করব হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। আমরা সেদিকে লক্ষ্য করেই আমরা আজকে ফার্স্ট টাইম আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা কেউ আসবেন না হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে, অথবা বুরহানুদ্দিন শাহপুরান রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে কোনো ধরনের ভিড় ধরে ইবাদত বন্দেগী করা যাবে না। আমরা জানি বাংলাদেশ সরকার সাধারণ ছুটি দিয়েছেন আমাদের করোনা প্রতিরোধ করার জন্য। করোনা প্রতিরোধ করতে হলে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নিজে সতর্ক থাকুন, পরিবারকে সতর্ক রাখুন। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। আপনারা জানেন সারা বিশ্বে করোনা আর আতঙ্কে বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যে মহামারী আকারে রূপ নিয়েছে করোনা। সেই করোনা থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের এই সরকারি নির্দেশগুলো আমরা মেনে চলতে হবে। আমাদের এটাই মাথায় রাখতে হবে। আমরা অনেক জায়গায় দেখেছি এখনও মানুষ কিন্তু সতর্ক হন নাই, সতর্ক হচ্ছেন না।
আশা করব হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির এই ভিডিওটি দেখে আপনারা যারা আসতে চেয়েছিলেন আপনারা আসবেন না। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের গেট বন্ধ আছে। শুভ বরাতের ইবাদত বন্দেগী আপনারা ভিড় ধরে করতে পারবেন না, এটা একদম ক্লিয়ারলি ঘোষণা। বৈঠক করে জেলা প্রশাসক সাহেবকে নিয়ে বৈঠক করেই কিন্তু এটা ঘোষণা করা হয়েছে। আমরা আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ থেকে এই ভিডিওটি দিয়েছি। আশা করি আপনারা শুনেছেন এবং বুঝতে পারলেন আমরা কেন আজকের এই লাইভটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। এখন দেখছেন কোনো মানুষ নেই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখলেন যে আমরা সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আপনাদেরকে যেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা দেখলেন এবং বুঝলেন। সিলেট হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের গেট বন্ধ আছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান শুভ বেড়াতের আবাদত বন্দেগী করার জন্য তারা আসবেন না। এটা বৈঠকের মাধ্যমে জেলা প্রশাসককে নিয়ে বসেই কিন্তু এই ডিসিশন নেওয়া হয়েছে। আমরা সেই বিষয়টা আপনাদেরকে জানানোর জন্যই কিন্তু আজকে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে আমরা অবস্থান করছি, যাতে আপনারা না আসেন। এই সকালবেলায় আসতাম আপনাদেরকে সতর্ক করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।